এখন দেখা গেছে যে ওই খালা যায় যে যিনি কথা বলেন ক্যামেরার সামনে কথা বলতেন, আবার এত কিছুর পর ওনার চাকরি না আবার চলে যায়। এটা তো হতে দিব না ভাইয়া। আর দ্বিতীয় কথা হলো উনি হলো থার্ড পার্টির থেকে ফোর্থ পার্টি। থার্ড পার্টি তো দেওয়ার কথা, দিচ্ছে হলো ফোর্থ পার্টি, যেটার বিষয়ে আমরা কিছুই জানি না, উইচ ইজ ভেরি শকিং। মানে এখানে আসলে এই যে আমাদের যে খালাম্মারা যারা আছেন, যারা আমাদের মাঠটাকে পরিষ্কার রাখেন বা ড্রেসিং রুমকে আমাদের ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেন যেরকম আমরা যাই বসে দেখতে পারি, তাদের সাথেও কিন্তু আমি তাদেরকে আমার রুমে ডেকে সিইও সাহেব আর ফাইন্যান্সের যে হেড, ওনাদেরকে নিয়ে আমি তাদের সাথে বসেছি। আমি জিজ্ঞেস করেছি যে কোন জায়গায় কারাপশন হচ্ছে। মজার বিষয়টা শুনলে আপনারা অবাক হবেন, খুবই সামান্য বিষয় কিন্তু আমার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। এই মহিলাগুলা প্রতিদিন কষ্ট করে তার পরিবার চালায়। আমি আমার বেতন 6 মাস, 1 বছর, সরি, 1 মাস পর বা 2 মাস পর পেতে পারি, আমার সমস্যা হবে না। এনাদের বেতন যদি একদিনও লেট হয়, এটা কিন্তু অনেক বড় প্রবলেম। তো আমি তাদেরকে ডাকলাম, যা জিজ্ঞেস করলাম যে কি সমস্যা। তো বলে যে আমাদের থেকে টাকা নেয়। তো টাকা নেয় কিভাবে? তো আমি বিসিবির সবাইকে ডেকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার। বলে যে এদের টাকা তো ব্যাংকে যায় ডাইরেক্টলি, তো এখান থেকে তো নেওয়া সম্ভব না আনটিল আনলেস ওনারা ব্যাংক থেকে বের করে অন্য কাউকে দিয়ে দিচ্ছেন। তারপরে হিসাব করে দেখলাম যে গন্ডগোলটা হলো ওভারটাইম। ওভারটাইমে করছে কি, আপনার অনেক ক্ষেত্রে যার বেসিক স্যালারি যতটুকু তার চেয়ে বেশি অনেকে ওভারটাইম পাচ্ছে। তো ওভারটাইম লিস্ট যখন আমি আর আমার সিইও প্লাস ফাইন্যান্স বসে দেখলাম, তো দেখলাম যে কিছু কিছু মহিলা হলো 28 ঘন্টা, 25 ঘন্টা, 32 ঘন্টা, 36 ঘন্টা, আর কিছু কিছু দেখতেছি 90 ঘন্টা, 92 ঘন্টা, 80 ঘন্টা, 85 ঘন্টা। তো আমি বুঝলাম যে কাহিনী আছে এখানে, যে 3-4 জন মহিলা বসেছিল, আমি তাদেরকে নাম জিজ্ঞেস করলাম, তারা তো কমপ্লেন নিয়ে এসেছে। তো তাদের নাম যখন বলে তখন দেখি তাদের লিস্ট হলো 25 ঘন্টা, 28 ঘন্টা। মানে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়নি ওই বিসিবির ওই ব্যক্তির। হ্যাঁ, তো যাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাদের কি ওভার টাইমটা নেয়, ওদের অ্যাকাউন্টেই যায়, কিন্তু ওখান থেকে বের করে আবার ওই মহিলাগুলা ওই লোকটারে দিয়ে দিচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিস আমি মানে খুবই স্ট্রংলি মনিটর করছি। আর আমি মানে হয়তোবা আপনারা দেখছেন যে অনেক বদল হচ্ছে ইন্টারনালি, এগুলা করার আমি পুরোপুরিভাবে চেষ্টা করছি। বিকজ আমার কাছে মনে হয় যে দেখেন, একটা বড় কারাপশন যখন হয়, এটা নিয়ে আপনি সময় পাবেন, কথা বলতে পারবেন, তদন্ত কমিটি করতে পারবেন, অনেক কিছু নিয়ে ইভেনচুয়ালি ধরতে পারবেন। বাট এই যে মহিলাগুলা যে যারা ধরেন 7,000, 8,000, 10,000 টাকা যারা বেতন পান, যাদের এই টাকায় পুরো পরিবার চলে, তাদের থেকে যদি 500 টাকাও কেউ নেয়, ইট ইজ এ ম্যাসিভ ক্রাইম। আর এই জিনিসটা আমি থাকতে কোনো বিন্দু মাত্রাও ছাড় নেই, 1%ও ছাড় হবে না। সো এই জিনিসগুলা আপনাদেরকে জানানোটাও ইম্পর্টেন্ট, আপনারাও এই জিনিসগুলো তুলে ধরবেন, সো দ্যাট পরবর্তীতে কেউ যদি কোম্পানি এসে এরকম টেন্ডারে কাজ পায়, এই ধরনের 2 নম্বরে যেরকম না করতে পারে। আর আপনারাও নজর রাখবেন, এটা আমার আপনাদের রিকোয়েস্ট আমার পক্ষ থেকে। এই ধরনের কোনো গরিবের যেরকম কোনো সমস্যা না জিনিস। মিস করছেন ক্রিকেটার তামিম যদি কতটা মিস করছে ডিপিএল সবশেষ গত ডিপিএল আপনি ছিলেন, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছিল, এবার আরেক ডিপিএল এর সময় আপনি বিসিবি প্রেসিডেন্ট। না না, অবশ্যই না। আমি খেলাধুলা নিয়ে অ্যাকচুয়ালি অত বেশি চিন্তা করি না এখন। আমি যেদিন খেলা ডিসাইড করেছি যে আমি ছেড়ে দিয়েছি, দ্যাটস ইট। আই হ্যাড আ ফ্যান্টাস্টিক 18 ইয়ার্স। আমার মেমোরিজ আর ভেরি গুড আমার জন্য। সো এখন আমার দায়িত্ব হলো যে 18 বছরে আমি যে প্রবলেম ফেস করেছি বা অন্যরা যে প্রবলেম ফেস করেছে, এটাকে যতটুকু মিনিমাইজ করে দেওয়া যায়। আমি আবারও বলি, প্রত্যেকটা জিনিস আপনি 100% রাইট করতে পারবেন না, দ্যাট ইজ হিউম্যানলি নট পসিবল। বাট যতটুকু এই জিনিসগুলায় কাজ করে হাতে নিয়ে যতটুকু কমায় নিয়ে আসা যায়, তাহলে জিনিসটা একটা জায়গায় আগাইলো। সো আমি ওই ইন্টেনশনে আছি। আমি ওটাই চেষ্টা করব যে আপনার প্লেয়াররা
বাকি যারা আছে ফ্যান্স প্লেয়ার্স ডেভেলপমেন্ট এভরিথিং কিছু না কিছুতে যদি আমরা জিনিসগুলো স্টার্ট করে দিই তাহলে একটা নতুন প্রক্রিয়া শুরু হবে। সো ওটার চেষ্টাই আছে। তামিম ভাই ওই দিন একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আপনি স্ট্রিক্টলি দেখছেন এবং অনেক মজার অভিজ্ঞতাও কিন্তু হচ্ছে আপনার, তো ক্লাব ক্রিকেট নিয়েও আসলে এক ধরনের একটা গোষ্ঠী আছে বলে আমরা জানতাম এবং অনেক ধরনের অভিযোগও কিন্তু ছিল আম্পায়ারিং, আপনি নিজেও দেখেছেন আম্পায়ারদের সাথেও আসলে অনেক সময় অনেক কিছু হয়েছে। তো এখন আপনি এটাকে কিভাবে দেখছেন, এই যে যারা সিন্ডিকেট কিংবা একটা গোষ্ঠী আছে যারা সবসময় চেষ্টা করে? আমার কাছে মনে হয় লাস্ট 2 বছর আর 3 বছর যদি বলি, একটা আম্পায়ারের সার্টেন স্ট্যান্ডার্ড সবাই মেনটেন করছে। এই জিনিসগুলা একটা সময় হয়েছে, হয় না যে আমি কোনো সময় এটা বলবো না, বাট লাস্ট 2-3 বছরে একটা সার্টেন স্ট্যান্ডার্ড তারা মেনটেন করছে। আমি যখন এসেছিলাম আমি তাদেরকে একটা জিনিসই বলেছি যে দেখেন, আমি আপনাদের বিষয়ে খুব বেশি ইন্টারফেয়ার করতে চাই না, বাট আপনাদের তরফ থেকে আমার একটাই জিনিস, যেভাবে কাজ করে যাচ্ছেন উইথ ফুল অনেস্টি আপনারা ওই কাজ করে যাবেন। এখানে কোনো ব্যক্তি, কোনো দল, কাউকে কোনো সাপোর্ট দেওয়ার কোনো ধরনের কোনো কিছুর দরকার নেই। যেটা ফেয়ার আপনারা ভাবেই করবেন। আপনারা হিউম্যান, আপনারা মিস্টেক করবেন, এটা আমি জানি। আমিও মিস্টেক করি, খেলার জীবনে মিস্টেক করেছি। এখন একটা দায়িত্ব আছে, হয়তো এখানেও মিস্টেক হবে, আপনাদেরও এরকম মিস্টেক হবে, ওটা আমরা মিস্টেক হিসাবেই দেখবো। বাট ইন্টেনশনালি যেরকম কোনো কিছু না হয়। আর টু বি ভেরি অনেস্ট, তারা লাস্ট 2 সিজনস বলতে পারেন, 2-3 সিজন ধরে বেশ ভালোই কাজ করছে। কন্ট্রোভার্সি জিনিসটা অনেক কম। সো আশা করি এই জিনিসটা তারা মেনটেন করবেন, বিকজ আমাদের মধ্যে একজন এলিট প্যানেল আম্পায়ার, সো ওই প্রসেসটা তো স্টার্ট হয়ে গেছে। তো ওনাকে দেখে তো আরও 2টা ছেলে 3টা আম্পায়ারের স্বপ্ন থাকবে যে আমি ওই জায়গায় যাব। সো ওই জায়গায় যেতে হলে এইসব জায়গায় খুব স্ট্রিক্ট থাকতে হবে। এখন তো আর কমিটির দল নাই কেন? হ্যাঁ, না কমিটির দল ওটার বিষয় না ভাই। একটা জিনিস কি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে যেহেতু এই একটা কথা স্ট্যাবলিশ হয়ে গেছে, এটার কিন্তু অ্যাডভান্টেজ অপোনেন্টও নেয়। আসলেই কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু জাস্ট একটা জিনিস স্ট্যাবলিশ হওয়া দেখে এই জিনিসটা বলে দেয়। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে এসব ধরনের কোনো কিছু হয়। আর আমার আন্ডারে কোনো কমিটির দল বা কোনো কিছু আশা করি ইনশাল্লাহ এই জিনিসটা হবে না। আমি একটা জিনিসই বলেছি, এভরিওয়ান ইজ equal and everybody should get the equal opportunity. হলো যে এত বছর যে জিনিসটা নিয়ে কথা বলেছি অ্যাজ আ ক্রিকেটার যখন ছিলাম, যেটা হওয়া উচিত ওটা হওয়া উচিত, ওটা হোক 2 মাসের জন্য অপরচুনিটি। অ্যাটলিস্ট ওই জিনিসগুলো তো কাজ করতে হবে, ঠিক করতে হবে। এখন আমিও যদি 2 মাসের মধ্যে এসে বসেই থাকি আর এনজয় করি দ্য নেম অফ বিইং দ্য বিসিবি প্রেসিডেন্ট, তাহলে আমার ওই 17-18 বছরের যে কথা, যে বাইরে যে কথা বলছে, ওটা ওয়ার্থ ইট না। সো আমার এই 2 মাসের মধ্যে যতটুকু কিছু করা সম্ভব আমি এটা করে যাব। আবারও বলি, 2 মাসে শেষ করা যাবে না কোনো কিছু, বাট স্টার্ট করে দেওয়া যাবে। আমরা সমস্যা হলো যে স্টার্ট করাটা ইম্পর্টেন্ট। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।